তাহলে আমরা কি দেখব? একটি বাসা বাড়া বা টুলেট একটি ব্যানার ডিজাইন দেখব না? তো ফার্স্টে ব্যানার ডিজাইনটা করার শুরুতে আমরা নিব সাইজটা। সাইজ নিব কোথায় থেকে? রেক্টেঙ্গেল টুল থেকে। রেক্টেঙ্গেল টুলটা নিব, নিয়ে আমরা যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের গায়ে একটি ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। হ্যাঁ, অপশনটা আসলে এখানে আমরা কি করব? 5x3, অতএব 5 ফিট বাই 3 ফিট আমাদের ব্যানার ডিজাইনটা হবে। ওকে, নেওয়ার পরে এই 5-3 ব্যানারটা নেওয়ার পরে আমরা সিলেক্ট টুলে সিলেক্ট করে এই আর্টবোর্ডে এটা নিয়ে আসবো। আনার পরে এটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, আর্টবোর্ডটা আমরা এটা সমান করে ফেলবো। তো সেটা করার জন্য আমরা কোথায় যাব? আমরা ক্লিক দিব আর্টবোর্ডে। আর্টবোর্ডে গিয়ে এই যে এখানে আমাদের আর্টবোর্ডের টোটাল অপশনটা চলে আসছে, এই আমরা আর্টবোর্ডের অপশনে ঢুকে ফিট টু সিলেক্ট আর্ট, তাই না? এখানে ক্লিক দিলে আমাদের আর্টবোর্ডটা এটা সমান হয়ে যাবে। সমান হওয়ার পরে এখন আমরা কি করব? এটা চারোপাশ দিয়ে আমরা 1 ইঞ্চি করে ছেড়ে দিব। তো ওই কাজটা কিভাবে করব? আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে গিয়ে আমরা কি করব? -0.1 -0.1 দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের -0.1 যেই দাগটা আসছে, অতএব ভিতরের যে মার্জিনটা আছে এটাকে আমরা গাইড করে দিব। কিভাবে করব? Ctrl+5। ওকে, আমাদের যেই ফার্স্টের যে অবজেক্টটা নেওয়া হয়েছে 3 ফিট বাই 5 ফিট, এই অবজেক্টটা ধরবো, ধরে এটার যে ফিল কালারটা আছে ফিল কালারটা আমরা নন করে দিব। কোথায় থেকে নন করব? আমরা যাব উইন্ডো থেকে কালারে গিয়ে আমরা ফিল কালারটাও যে এভাবে নিচে থাকে, তাহলে ফিল কালারটা সিলেক্ট করব, উপরে আনবো, উপরে এনে ননে ক্লিক দিব। আমাদের Ctrl+5 এই যে গাইডের হইল শর্টকাট, এটা এই যে গাইডের এই যে শর্টকাট হইল Ctrl+5, এই যে Ctrl+5। ওকে, এটা শর্টকাট। এখন আমরা এটা ধরবো, এটা ধরে আমরা স্কেলটা আনবো Ctrl+R দিয়ে। কি দিয়ে? Ctrl+R। এখান থেকে স্কেলটা টাইনা এই সেন্টারে গিয়ে আমরা ছেড়ে দিব। ওকে, এখন আমরা এখানে টাইপ করব। আমরা টাইপ টুলটা নিব, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার এনে এই যে লেখাটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট এখনও সারি না। আমরা ইচ্ছা করলে এই সিলেক্টও করে নিতে পারি, এবং এই লেখাটাতে ডাবল ক্লিক দিয়ে যদি একটা না 3টা ক্লিক দিই, এই দেখো এটা একটা সিলেক্ট, আরেকটা সিলেক্ট। ওকে, এই সিলেক্টটা করে এখানে যাব, গিয়ে আমরা এখানে লাগবো সুতুনি বাংলা MG বোল্ট, এই ফোনটা আমরা টাইপ করব। ওকে, টাইপ করার পরে এখানে আমরা কি লিখব? বাসা ভাড়া দেওয়া হবে। ওকে, এটা করার পর আমরা সিলেক্ট টুল থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে ফন্টটা এখান থেকে বড় করে দিব। হ্যাঁ, ফন্ট সাইজ থেকে ফন্টটাকে বড় করে দিব আমাদের ইচ্ছা মতো, অথবা এখানে সিলেক্ট করে আমরা যদি চাকাটা সামনের দিকে ঘুরাই তাহলে লেখাটা বড় হইতে থাকবে। ওকে, বড় হওয়ার পরে এই লেখাটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। এই যে সেন্টার থেকে টাইপ করার জন্য আমরা চলে যাব কোথায়? প্যারাগ্রাফে গিয়ে আমরা অ্যালাইন সেন্টার। ওকে, এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই লেখাটাকে ধরে এই যে আমাদের উপরে যে অ্যালাইনটা আছে এটা যে আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এখন আমরা এইভাবেই শিখব। অ্যালাইন এনে আমরা অ্যালাইনের এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ওকে, সেন্টার করে দিলাম। সেন্টার করে দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে আমরা এটাকে টেনে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এরপরে এটাকে নিচে আমরা কিভাবে নামাবো? কপি করে অল্টার চেপে নিচে টেনে আমরা শিফট চেপে ধরবো, তাহলে বরাবর থাকবো। এখন এটাকে ছোট করব কিভাবে? আমরা রাইট অথবা লেফট সাইড থেকে এটাকে ধরে অল্টার এবং শিফট চেপে ছোট করে নিব। এবং ডানে বামে যদি একটু বড় করতে হয় তাহলে কিভাবে করব? আমরা এখানে ধরে অল্টার চেপে এটাকে একটু বড় করে নিব। এখন এটাকে টাইপ করব কিভাবে? আমাদের টাইপ টুলটাও যদি সিলেক্ট থাকে, এটার গায়ে যদি আমরা 3টা ক্লিক দিই তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আমরা নতুন করে লিখে নিব আবার হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, তারপরে স্কুল, মাদ্রাসা, তারপরে সরকারি, বেসরকারি, অফিস,
যাই হোক আমি এক লাইন করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এক লাইনে আমি টাইপটা করে ফেলি। একটু ছোট করে নিলাম, নিচের লাইনে চলে আসলাম। ডিস্ট্রিবিউশন অফিস ফার্মাসিউটিক্যালস এর জন্য। ওকে, এখন লেখাগুলো আমরা ভেঙে নিব। লেখাগুলো ভেঙে নেব কীভাবে, আমরা দেখব যে কোথায় থেকে ভাঙলে আমাদের লেখাটা সোজা থাকে। 3টা লাইন করে নিব। এই যে আমরা এখন শেষে যাব, কোন বটমটায় ক্লিক করে, ইন্ট ক্লিক করে শেষে যাব। তারপর আমরা ডিলিট বাটন প্রেস করব। এই লাইনটা উপরে উঠলে একটা স্পেস দিয়ে দিব। স্পেস দেওয়ার পরে ফার্মাটা আমরা নিচে নামিয়ে দিলাম। ওকে, নিচে নামিয়ে দিয়ে এটাকে আমরা ধরলাম। এই লেখার উপরে নিচে যে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা কমাবো কিভাবে, আমরা চলে যাব প্যারাগ্রাফ, উইন্ডো, টাইপ, ক্যারেক্টার। কোথায় যাব, ক্যারেক্টার থেকে এই যে আমাদের টাইপ স্পেস যেটা আছে ল্যান্ডিং, এখানে গিয়ে আমরা এটাকে স্পেসটা কমিয়ে নিব। ওকে, যেটুকু প্রয়োজন কমাবো, যেটুকু প্রয়োজন বাড়াবো। এবং ফন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড কীভাবে রাখবো, অনলি এই যে আমাদের এখানে যেটা আছে হরিজন্টাল স্কেল যেটা আছে, এটা আমরা 100 করে দিব। তাহলে আমাদের ফন্টটা অ্যাকুরেট থাকবে। ওকে, তারপর আমরা ডানে বামে চারদিক থেকে বড় করব কিভাবে, অল্টার শিফট চেপে। ওকে, তারপরে নিচে যাই আমরা যোগাযোগ নামটা দিব। যোগাযোগ 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এখন আমরা সিলেক্ট টুল দিব। সিলেক্ট টুল দিয়ে এটা টানবো, টেনে এটাকে বড় করব। এটার স্থানে এটা বসাবো, এটা নিয়ে এখানে বসাবো। বসানোর পরে এই লেখাটাকে আমরা বড় করে দেব। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ধরবো। ব্যাকগ্রাউন্ড কোনটা, ফার্স্টে আমরা যে অবজেক্টটা নিয়েছিলাম। ওকে, এখন দেখো ফার্স্টে যে অবজেক্টটা নিয়েছিলাম, এই অবজেক্টটা যদি আমরা কালারে গিয়ে ব্লু কালার করি, কালারে গেলাম, ব্লু কালার করে দিলাম। এখন কিন্তু আমাদের লেখাটার নিচে আছে কালারটা, হ্যাঁ, এই যে অবজেক্টটাতে আমরা ধরছি, ধরে এটা কালার পরিবর্তন করে দিচ্ছি। এখন দেখো তোমাদের যে ঝামেলাটা হয়, এই ঝামেলাটা কোথায় আমি বুঝতে পারছি। এই ঝামেলাটা হলো যে ফার্স্টে তোমরা আর্টবোর্ড নিয়ে কাজ করো, অবজেক্টটা নেও না, তাই না? অবজেক্টটা না নিয়ে আর্টবোর্ড নিয়ে কাজ করো। লেখা সেটিং দেওয়ার পরে যখন তোমরা অবজেক্টটা নিতে চাও, যখন এখানে রেখে অবজেক্টটা এইভাবে নাও, তখন লেখা নিচে পড়ে যায়, অবজেক্ট উপরে চলে আসে। এই তো প্রবলেম তোমাদের। এখন এটাকে নিচে নিবা কিভাবে, এটাকে নিচে নিবা কিভাবে, দেখো আমার এই যে এখনও কিন্তু বাংলা বিজয়তে আমার আছে, তাই না? এই বাংলা বিজয়তে গেলে বাংলা বিজয়টাকে আমরা পরিবর্তন করে ইংলিশ বিজয়তে নিয়ে আসব। ওকে, এখন এটা ধরবো, এই যে অবজেক্টটা আমরা শেষে নিব, শুরুর অবজেক্টটা দিলে নিচে কালার থাকবে। যদি শেষে অবজেক্টটা নেই, তাহলে এখানে আমরা ক্লিক দিয়ে যখন এখানে বড় করব, বড় করার পরে দেখো অবজেক্টটা কিন্তু আমাদের লেখার উপরে চলে আসছে। হ্যাঁ, এটাকে নিচে নামাবো হইলো, দেখো এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফ্রাউট, সেন্ট ব্যাকওয়ার্ড, সেন্ট টু ব্যাক। এখানে 4টা অপশন হলো কি, এখানে হলো আমাদের ফার্স্ট ব্যারিকেড এবং সেকেন্ড ব্যারিকেড সবগুলাতেই দিয়ে দিছে। একেবারে শেষে দিছে শিফট কন্ট্রোল, সেকেন্ড ব্যারিকেড লেফট, আর ফার্স্টে দিছে হইলো শিফট কন্ট্রোল, সেকেন্ড ব্যারিকেড রাইট। হ্যাঁ, আর মাঝখানের 2টা দিছে, একটা দিছে কন্ট্রোল সেকেন্ড ব্যারিকেড রাইট, একটা দিছে কন্ট্রোল সেকেন্ড ব্যারিকেড লেফট। এখন এটার কারিকুলামটা আমি তোমাদেরকে বুঝাই। এই যে আমি এটা যখন ধরবো, ধরে আমি যখন কন্ট্রোল ধরবো, সেকেন্ড ব্যারিকেড যখন আমি লেফট ইউজ করব, দেখো একটা দিছি একটা ফন্টের নিচে গেছে, আরেকটা দিছি আরেকটা ফন্টের নিচে গেছে, আরেকটা দিছি আরেকটা ফন্টের নিচে গেছে। কন্ট্রোল সেকেন্ড ব্যারিকেড, এখানে ভালোভাবে বুঝো, এখানে ভালোভাবে বুঝো, এখানে বুঝাটা খুব ভালোভাবে বুঝো। রাকিব ভাই, কত 5টা মিনিট ক্লাসটা একটু শেষ করে নেই, বল ভালো করে আবারও বুঝো।
এখানে যে অপশনটা দিছে ব্রিং টু ফন্ট, ফ্রন্ট বলতে কি বুঝে? একেবারে উপরে। ব্যাক বলতে কি বুঝো? পিছনে। এটাও বুঝো না যে ব্যাক বলতে কি বুঝায়? পিছনে। আর ফ্রন্ট বলতে উপরে। ফ্রন্ট উপরে, হ্যাঁ ফ্রন্ট উপরে, ব্যাকওয়ার্ড নিচে বা পিছনে। হ্যাঁ, তো এখন দেখো আমরা যদি উপরে তুলি তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট রাইট, সব সময় এটা মাথায় রাখবা, রাইট হলো উপরে, রাইট উপরে, রাইট উপরে, লেফট নিচে। আগে রাইট না আগে লেফট? রাইট। তাহলে রাইট হলো উপরে, লেফট হলো নিচে। তাহলে এই যে রাইট আমাদের এখান থেকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে দেখো এখানে দুইটা বটম দিয়ে দিছে, এখানে দিছে একটা রাইট, এখানে একটা রাইট, দুইটা রাইট কিন্তু কাছাকাছি দিয়ে দিছে। এই যে প্রথম রাইটটা দিছে, সেকেন্ড রাইটটা দিছে, থার্ড লেফট দিছে একসাথে, ফোর্থ লেফট দিছে একসাথে, তাই না? এখন এই তিনটাতে কি বুঝার আছে? এই তিনটাতে বুঝার আছে যে আমরা যদি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট রাইট দেই তাহলে একেবারে উপরে উঠে যাবে। যদি আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে একটার উপরে উঠবে। যদি আমরা শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট দেই একেবারে নিচে। যদি আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট দেই তাহলে একটার নিচে। ক্লিয়ার? তাহলে আমরা যে এখানে চলে যাই তাহলে দেখো এটা ধরলাম, তাহলে আমরা কি বুঝলাম যে একটার নিচে যদি নামাইতে হয় তাহলে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট একটা, আবারও একটা, আমরা কন্ট্রোল চেপে ধরবো শুধু এইটাতে দিব, হ্যাঁ আবার একটা, তাহলে হ্যাঁ তাহলে আমাদের এটা নিচে নেমে গেল। আর যদি ফার্স্টে আমরা এই লেয়ারটা দিতাম তাহলে ফার্স্টে নিচে থাকতো। যেহেতু সবার শেষে আমরা লেয়ারটা নিছি, এখান থেকে অবজেক্টটা নিছি, সেক্ষেত্রে আমাদের এটা উপরে উঠে গেছে। এখন আমরা কি করব? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট দেওয়ার পরে এখন আমরা এটা ধরি, এই লেখাটাকে ধরলাম, ইয়েলো করে দিলাম বা সাদা করে দিলাম, এই লেখাটাকে ধরলাম, ইয়েলো করে দিলাম। এই যে এটাকে আমরা উপরে আরেকটা কপি করব কিভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই যে দেখো এই অপশনগুলো এখানে দেওয়া আছে, এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই যে কন্ট্রোল সিতে কি কপি, একটু ভালোভাবে বুঝবা। কন্ট্রোল সিতে কি কপি, তারপর হলো কন্ট্রোল ভিতে পেস্ট। এটা আমরা দেখবো না, এটা তো সরাসরি পেস্ট। কন্ট্রোল ভিতে পেস্ট, যে কোনো জায়গায় পেস্ট হয়ে যাবে কন্ট্রোল ভিতে। তারপর আসছে হইলো আমাদের কন্ট্রোল এফ। হ্যাঁ, এখন এই কন্ট্রোল এফের জন্য দেখো ফার্স্টে আমরা কপি করে নিব কোনটা? কন্ট্রোল সি। আমাদের একটা কপি কন্ট্রোল সি, একটা কপি কন্ট্রোল সি, আমাদের একটা কপি কন্ট্রোল সি। আবারও বুঝো, মিতু লড়ালড়ি করো না, ভালোভাবে বুঝো। আমাদের একটা কপি হলো কন্ট্রোল সি, একটা কপি হচ্ছে কন্ট্রোল সি। এই একটা কপি দিয়ে আমরা টোটাল কাজটাকে শেষ করব। কন্ট্রোল ভির কাজ শেষ, কন্ট্রোল এফের কাজ শেষ, কন্ট্রোল বির কাজ শেষ, কন্ট্রোল শিফট ভির কাজ শেষ, কন্ট্রোল শিফট অল্টার ভির কাজ শেষ। আমরা এই দুইটা অপশন পরে দেখব। এই দুইটা অপশন আমরা ধরো একেবারে বুঝি না। তাহলে আমরা ওখানে যাই কি দেখছিলাম? ফ্রন্ট, ফন্ট, ফন্ট, ফন্টের ফার্স্টের অক্ষরটা কি? এফ, এফ না? এফে কি হয়? ফন্ট। আর বিতে ব্যাগ, তাহলে ব্যাগে কি হয়? সবার শেষে। আর ফন্ট সবার উপরে। তো এখন এখানে দেখো এফে কি? উপরে ফন্ট, ব্যাগ বিতে ব্যাগ নিচে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কন্ট্রোল সি দিয়া যদি কপি করি, কোনো লেয়ার যদি আমাদের নিচে নিতে হয় তাহলে কন্ট্রোল বি, কোনো লেয়ার যদি আমাদের উপরে রাখতে হয় কন্ট্রোল এফ। এটার বুঝাইতে হইব? তাহলে এটার উপর আমরা আরেকটা অবজেক্ট নিব, কেন? এখানে একটা লাইন দেওয়ার জন্য। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এই নিলাম, এখানে বসাইলাম। এটাকে আমরা কি করে দিলাম? লাল করে দিলাম। লেখাটা ধরলাম, ইয়েলো করে দিলাম। এটাকে ধরলাম, ইয়েলো করে দিলাম। তোমার কম্পিউটারের যে সমস্যাটা আমি দেখছি এখন, যেটা তুমি ধরতে পারো না, সেই সমস্যাটা হচ্ছে তোমার এখন এমন হয়ে আছে না, আনলক হয়ে না, এটা তুমি বুঝুই না যে কি হয়ে আছে।
এমনই তো হয়ে আছে পুরাটা পেজ ধরলে, এটা সাধারণত এরকম হওয়ার কথা, প্রত্যেকটা লেখা যেন দেখা যায়, এই যে ধরলাম দেখা যাইতেছে, এই যে ধরলাম দেখা যায়, এই যে ধরলাম দেখা যায়, নিচে একটা লাইন। কিন্তু তোমারটা হয়ে আছে কেমন, আমি যে পুরোটা ধরি এই যে প্রত্যেকটা নিচে এরকম একটা দাগ দেখা যায়, আর তোমারটা হয়ে আছে এমন। এটা হওয়ার কারণ হলো কন্ট্রোল এইচ দিলে এই যে ক্লিয়ার হয়ে গেছে, লেখাগুলো চলে আসছে। হ্যাঁ, এই যে দেখা যাইতে আছে কোন লেখাটা তুমি ধরছো এটা দেখা যাইতে আছে। আর কন্ট্রোল এইচ যদি পড়ে তাহলে শুধু চার কোণার ওই যে বক্সের মতো দেখা যাবে, আর যদি কন্ট্রোল এইচ থাকে তাহলে পুরোটা লেখাই দাগ হইয়া দেখা যাবে। ওকে, তো এখন এই কাজটা করার পরে যদি ওকে করে তাহলে আমরা কি করব, অবজেক্টে যাব, ক্রিয়েট আউটলাইন করব। হ্যাঁ, এই যে ক্রিয়েট আউটলাইন কোথায়, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন আছে, এই যে টাইপে যে এই যে ক্রিয়েট আউটলাইন। ওকে, ক্রিয়েট আউটলাইন করে এই যে ফন্ট সবটি ভেঙে গেছে। ওকে, ভাঙার পরে আমরা যা সেভ দিব, কন্ট্রোল এই যে 5-এ যা সেভ, সেভ দেওয়ার পরে আমরা প্রিন্ট ফাইলে চলে যাব। প্রিন্ট ফাইলে গিয়ে এখানে কোনো একটা কিছু লিখবো, যার যার যেটা, যেমন মিতু 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 শিপ দিয়ে পিভিসি 3 ফিট বাই 5 ফিট 1 পিস। ওকে, নিচে যাওয়া অপশনটাকে আমরা ইপিএস করব, সেভ। এখানে গিয়ে আমরা এখানে টিপকে নন করে দিব, লেভেলকে 3 করে দিব, সেভ, আমরা প্রিন্টের জন্য পাঠিয়ে দিব। ওকে।